সীমা পাই এই চারটা বিষয় কি কি? এক নম্বরে কি ফাংশন। চারটা কাজের মধ্যে এক নম্বর কাজটা আমাদের কি করতে হবে? ফাংশন। রাইট। ফাংশন ইনফরমেশন। এক নম্বর হলো ইনফরমেশন অথবা কানেক্ট অথবা চেক। এই টাইপের বাটনটা কোথায় আছে সেটা আমরা যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এই কাজটা এরকম ওটা খুঁজে বের করি। এখন যদি আমরা ওটা খুঁজে বের করি কোথায় আছে, হতাশ হওয়ার কিছুই না, এক জায়গায় তো আছে। কতগুলো ফাংশন আর আছে, অত বেশি কিছু। তাহলে আমরা এখানে একটা অপশন আছে রিড অ্যান্ড টুলস। নাম কি? রিড অ্যান্ড টুলস। রিড অ্যান্ড টুলস এর অনেক মাল্টি ফাংশন, বাট আমরা একটা ফাংশন খুঁজে বের করবো রিড ইনফরমেশন কানেক্ট চেক। এগুলোর মধ্যে খুঁজতে 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 আপনি হয়তো পেয়ে যাবেন যে এই জায়গায় লেখা আছে কি রিড ইনফো আছে না? তাহলে এই বাটনের কাজ কি? কানেক্ট করা, চেক করা। এটা কানেক্ট হইলে চেক হইলে তারপরে নেক্সট স্টেপে যাব। 2 নম্বর বাটন কি? রিড ফরম্যাট। রিড ফরম্যাট। তাহলে আপনি রিড ফরম্যাট কিভাবে করবেন? বা রিড ফ্ল্যাশ। রিড ফ্ল্যাশ কিভাবে করবেন? ফ্ল্যাশ না, আগে হচ্ছে রিড। আগে কি? রিড। হ্যাঁ, রিড ফরম্যাট বা রিড ফ্ল্যাশ। হ্যাঁ ঠিক আছে, ফাইন। ফ্ল্যাশ হতে পারে শব্দ, তার মানে কপি করে রাখা, ফাইল কপি করে রাখা। 3 নাম্বার ফরম্যাট। এই যে এখানে একটা অপশন আছে ফরম্যাট অফ রিসেট আছে নেই? এটার মধ্যে আরো মাল্টি অনেক কিছু আছে। তার মধ্যে যেই ফরম্যাটটা হচ্ছে কমন সেটাকে আমরা বলবো ফরম্যাট এফএস। ফরম্যাট এফএস। অথবা এখানে আরো আছে, যেমন বিগু ফরম্যাট অবলিক কি লেখা করেন এফআরপি মানে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন গুগল লক, তাই না? অথবা রিসেট এফআরপিও সরাসরি অপশন আছে ফরম্যাট বাটনের ভিতরে। তাহলে ফরম্যাট রিসেট এফআরপি বাটনটা দিয়ে যদি আমরা কাজটা করি, ফাংশনটা করি, তাহলে কি হবে? মোবাইলটা ফরম্যাট হবে। এফআরপি দিলে শুধু এফআরপি লক করে যাবে, আর ফরম্যাট উইথ এফআরপি দুইটা দিলে কি হবে? ফরম্যাটও হবে, এফআরপিও খুলে যাবে। আর শুধু এফএস দিলে ফরম্যাট হবে, লকটা খুলবে, কিন্তু এফআরপিটা থেকে যাবে। পরের আরেক ক্লিকে আপনি এফআরপিটা খুলতে পারবেন। ঠিক আছে? তাহলে ফরম্যাট বাটনটা আমরা পাইছি না? তারপরে হচ্ছে এখানে আরো মাল্টি আছে, বিভিন্ন আইডি টাইডি হাবি যাবে আছে, এটা আমাদের আপাতত মাথায় নিচ্ছি না আমরা। যেমন স্যামসাং স্পেশাল, স্যামসাং এফআরপি খোলার অপশন এখানে দিচ্ছে। ভিভো স্পেশাল, ভিভোর ফার্স্ট বুট মোডে কিছু কাজ করার অপশন দিচ্ছে। এখানে হাওয়াই আইডি খোলার কিছু অপশন দিচ্ছে, আর এছাড়া সিকিউরিটি কিছু ফাংশন আছে, এগুলো দিচ্ছে। তাহলে 2-3টা ফাংশন আমরা পেয়ে গেলাম। আরেকটা ফাংশন হলো ফ্ল্যাশ। ফ্ল্যাশের জন্য কি করছে তারা? এখানে না দিয়ে আলাদা একটা অপশন দিচ্ছে ফ্ল্যাশ। এই যে উপরে দেখা যায়নি ফ্ল্যাশ, আরেকটা আলাদা ট্যাব। তো ওই ট্যাবটার মাধ্যমে আমরা ফ্ল্যাশের সকল কাজটা করব। তাহলে এই 4-5টা ফাংশনকে আমরা এটার মধ্যে পাই নাই? পেয়ে গেছি। দেখেন কত মডেল এটার মধ্যে সাপোর্ট। রিড অ্যান্ড টুলস এর মধ্যে গেলে ব্র্যান্ড নামে একটা জায়গা আছে, এখানে দেখা আছে জেনেরিক কোয়ালকম। এটার মধ্যে এই যে যতগুলো দেখা যায় ছোট ছোট লেখা, প্রতিটাই ফোনের ব্র্যান্ড। মডেল ওয়াইজ দিতে হবে আমাদেরকে। প্রতিটাই কি ফোনের ব্র্যান্ড। আপনি যদি ওপো কাজ করেন, ওপোতে গেলেন এক্সাম্পল, যাই এই পাশে দেখেন লেখা আছে মডেল। স্যার এটা ফুল স্ক্রিন করে দিলে মনে ভালো। ওপোর কোন মডেল? আচ্ছা ফুল করতে না, তাহলে এইখানে ওপোর দেখেন অনেক মডেল আছে, বাট সকল ফোন যা দেওয়া আছে সবই কোয়ালকম। সবই কি কোয়ালকম। ওপোর এমন কোনো ফোন নাই যেটা কোয়ালকম না, কিন্তু এখানে দেওয়া আছে, কারণ কোয়ালকমেরই এই প্রোগ্রাম, এই ডিভাইস, এই প্রোগ্রামটা আমরা যেটা কিউসি ফায়ার। তাহলে এছাড়া আর একটা সহজ বুদ্ধি আছে, আপনি চাইলে শুধু একটা জায়গায় ক্লিক করে দিতে পারেন জেনেরিক কোয়ালকম, কি জেনেরিক কোয়ালকম, আর এখানে দিবেন মডেল। মডেল শেষ, সেই খুঁজে বের করবে আপনি কি মডেলে কাজ করছেন। আর কিছু সিলেক্ট করতে হবে মানে আমি এত মডেল সিলেক্ট না করি, শুধু এখানে সিলেক্ট করবো জেনেরিক কোয়ালকম, আর এখানে সিলেক্ট করবো এনি মডেল। এইবার সব ফাংশনের কাজ করবো, জাস্ট এটা সিলেক্ট রেখে, মানে আমার সকল ফোনের কাজে মানে মডেল টডেল আর সিলেক্ট করতে হবে না, এটা অটোমেটিকলি একটা প্রসেস। বুঝা গেছে? কি সিলেক্ট রাখবো? এনি মডেল, জেনেরিক কোয়ালকম, জেনেরিক কোয়ালকম, আর হচ্ছে এনি মডেল। এটা আমরা কোয়ালকম বাদে এসপি ওইটা
এসপিডি হলে এটা আমরা ভিন্ন, ওইটাতে যাবো, ঠিক আছে, ওইটা আমরা দেখবো। এসপিডির ক্ষেত্রে এরকম প্রসেস আছে, কিন্তু এটা তো আর এসপিডির জন্য না, এটা শুধু কল করা। তাইলে এই 5টা ফাংশন বা 4টা ফাংশন আমরা তো পেয়েছি, এইভাবে ফাংশনটা খুঁজে কাজটা করতে হবে। আমরা আরেকটা প্রোগ্রাম ওপেন করি। ধরেন এক্সাম্পল, এম থেকে একটা সফটওয়্যার ওপেন করি,